আমাদের অবস্থানটা হচ্ছে যে আমরা আমাদের সিইসি মহোদয় এবং আমরা অতীতেও বলেছি, এখনও বলছি যে আমরা মনে করি যে এনআইডি কার্যক্রমটা ইসির অধীনে থাকতে হবে বা থাকা উচিত, কাম্য। এখন এর বাইরে যদি কাঠামোগত কোনো বিষয় হয়ে থাকেন তাহলে সে ব্যাপারে আমার কাছে এই মুহূর্তে কোনো বাড়তি তথ্য দেওয়ার কিছু নাই, এবং বরং যিনি এটা বলেছেন সেইটার উত্তরটা তার কাছ থেকেই কাম্য। আমাদের এই কারণে থাকা উচিত যে এই ব্যবস্থাটা আমরা গড়ে তুলেছি 2007 সাল থেকে। আমাদের কারিগরি দক্ষতা আছে, আমরা এখান থেকে কাম্য সেবা দিচ্ছি এবং এখান থেকে যে সেবা সম্প্রসারণের যে ক্ষেত্রগুলো সেটাও তৈরি করছি। কাজেই একটা যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আবার নতুন করে গড়ে তোলার থেকে বরং যে পদ্ধতিটা প্রতিষ্ঠিত সেই পদ্ধতিটাকে সম্প্রসারণ করাটাই যৌক্তিক বলে আমরা কমিশন থেকে মনে করা হয়েছে, এবং সেই কারণেই আমরা এই কথাটাই বারবার করে বলছি যে এটা কাম্য। এখন এর বাইরে যদি আর কোনো সিদ্ধান্ত সরকার নেন তো সে ব্যাপারে এই মুহূর্তে মন্তব্য করার কোনো সুযোগ আমার নাই, কেননা এই আলোচনায় আমিও ছিলাম না, এবং আলোচনায় যদি আসে তখন আলোচনার প্রেক্ষিতে আমি মতামত কমিশনের পক্ষ থেকে অথবা সচিবালয়ের পক্ষ থেকে তখন আমি মতামতটা দিতে পারবো। আদারওয়াইজ ইট ইজ টু আর্লি, টু প্রিমেচিওর। নিজেদের মতামত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। সে সূত্রে যারা এই আজকে মানববন্ধন করেছেন তারা আমারই সহকর্মী, তারা যেটা তাদের বক্তব্য যেটা বলেছেন সেটা নিশ্চয়ই তাদের দিক থেকে গ্রহণযোগ্য। আর এতে কাজ বাধাগ্রস্ত হবে কি না এটাকে আমি একটু হালকা করেই বলি। 1 ঘন্টা মানববন্ধন করলে বাড়তি 1 ঘন্টা কাজ করে সেটি পুষিয়ে দেবেন, তাহলেই তো মিটে গেল। ব্যাপার হচ্ছে যে যারা আন্দোলনটা করছেন এটার কেন প্রেক্ষাপটটা তারা ভালো বলতে পারবেন। আমার কাছে বিষয়টা হচ্ছে এনআইডি এখনো পর্যন্ত ইসির অধীনে আছে এবং ইসির অধীনে থাকবে, এটা আমরা কমিশন থেকে আমাদেরকে সেইভাবেই মানে আমাদের অবস্থানটাই সেইটাই। এখন এটাতে কেউ যদি মনে করেন যে না আমি এটাকে ঠিক যেভাবে ইসি মনে করছেন, মানে নির্বাচন কমিশন মনে করছেন সেটা আমি এর বাইরে আমার কথা বলার অধিকার আছে, বলতে পারেন। এখন সেটা বলতে পারেন, সেটাতে তো আমি এখন কারোর বাক স্বাধীনতায় কি আমি বাধা দিতে পারবো না।